আজকে আমার কাজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তাই হঠাৎ করে ঘুরতে যাব বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পর আমরা দুজনে হঠাৎ করে চলে এলাম বাউন্ডুলে ঘাটে কলকাতার। এসে এই ছবিটা আমার প্রত্যেকবারের মতো খুব ভালো লাগে। এখানটা দাঁড়ালাম, তো উনি মোমোটা নিয়ে যথারীতি এলেন, নিয়ে আমরা বসার জন্য যাচ্ছিলাম। গিয়ে খানিকক্ষণ দেখলাম কোন দিকে বসা যায়, তো নামলাম। ওখানটা আমরা বসলাম, একটা কুকুর চলে এসেছিলো, তাই এসে এ পাশটা বসলাম। তো উনি ঘুগনি নিয়ে খেতে খেতে এই কাণ্ড করছিলেন, দেখছিল। দেখতে পেয়েছি আমি ভিডিও করছি, একটু ঢং করে খেয়ে নিল। ঘুগনিতে চর্বি পাচ্ছিল আর খুব খুশি হয়েছে। আর আমি খাই না মাটনের চর্বি, মাটনও খাই না, তো একাই খাচ্ছিল। আর মোমোটা একা একা খেয়ে নিয়েছি, খালি ঢং করছিল আর দেখাচ্ছিল, আমাকে বলছিল খাও খাও, ভালো খেতে খাও। আমি খাইনি। তারপর উঠে আমার মোমো খেয়ে জল তেষ্টা পেয়েছিল, তো আমি একটু জল আনতে গেছিলাম একা একা। তো জল আনতে আনতে দেখছিলাম যে কি এদিকটা ওদিকটা কেমন। তারপর টাইম হয়ে যাচ্ছে বলে বাড়ি আসবো বলে বেরালাম। বেরিয়ে ও গাড়িতে হেলমেট ঠিক করছিল, দাঁড়িয়ে পড়ে দেখি একটা ট্রেন লাইন ক্রসিং করে গেছে। ট্রেনটা গেল, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ক্রসিংয়ের ওখানে একটা মিউজিক হচ্ছিল, মিউজিকটা হতে হতে উনি এরকম মাথা নাড়াচ্ছিল, মনে হচ্ছিল মাথা নাড়াচ্ছিল। আর একটা বাচ্চা ছিল পাশে, খুবই কিউট। তারপর আবার ক্রসিং খুলতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই ব্রিজটা আমার বরাবরের মতোই খুব ভালো লাগে, শান্ত, অতটাও গাড়ি থাকে না, খুব ভালো লাগে। আসছিলাম তো দুজনে ভালো লাগছিল। তারপর ব্রিজটা নিয়ে কথা বলতে বলতে আমরা এলাম। তারপর হঠাৎ রাস্তায় দেখি একটুখানি একটা রাম ঠাকুর পুজোর জন্য রাম ঠাকুর নিয়ে গেছিলো, যেহেতু কাল রামনবমী। এই দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম। ঠাকুরটা সুন্দর ছিল, সামনে আবার মেলাও হচ্ছিল রামনবমী। বাচ্চাটা আবার আমি ভিডিও করছি দেখে কত পোজ দিচ্ছিল। ব্যাস, টাটা, বাই।